আসসালামু আলাইকুম। আগামীকাল শুক্রবার আর আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত। তো ভাবলাম মনোলগ শুরু করি। মনোলগ কী? মনোলগ হচ্ছে একক আলোচনা। এখানে আমি আমার মনের মতো করে যা খুশি বলবো এরকম কিছু। কিন্তু অনেক দিন হচ্ছে আমার ফ্যান্স, অডিয়েন্স আমার সঙ্গে আমার কাজ দিয়ে কানেক্ট করতে পারছে না। তো ভাবলাম মনোলগটা দিয়ে একটু তাদের সঙ্গে কানেক্ট করি। কিন্তু এই মনোলগ সবার জন্য না। কারণ সবাই ধৈর্য ধরে এটা শুনতে পারবে না, আমি জানি। তো এটার যদি ভিউ ধরো 60 অথবা 20ও আসে, সমস্যা নেই। 5টা রিয়েক্টও পড়ে, 2টা কমেন্টও পড়ে, ইটস ওকে। কারণ এটা একান্তই আমার। কারণ আমি এই পেজটা খুলেছি সবাইকে বিনোদন দেওয়ার জন্য, সেটা করব। তো একটা বিষয় হচ্ছে, এখানে ধরা যায় আমি কিছু টপিক নিয়ে আলোচনা করব, সেটার উপরে একটু কথাবার্তা বলে আমি আমার নিজের জন্য আর কি এটা রেখে দেব আমার পেজে, এরকম। আর সেখান থেকে যদি কেউ শুনে ভালো লাগে তাহলে তো আমি খুবই খুশি হব। তো এটাই আজকের আলোচনায় যেটা থাকবে, সেটা হচ্ছে রিসেন্ট দেখলাম সবাই লাইফ নিয়ে হতাশ। এটা গত 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি লক্ষ্য করলাম এবং নিজেও উপলব্ধি করলাম ব্যাপারটা ঘটছে। এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার যখন শুরু হলো, মানে নতুন বছর, তখন সবাই নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা শুরু করলো। আর এই চেষ্টা করতে গিয়ে সম্ভবত তাদের অভ্যাসগুলো পরিবর্তন হতে লাগলো, তখন তারা হতাশ হচ্ছে। কারণ একটা অভ্যাস তৈরি করতে তো অনেক দিন সময় লাগছে, সেটা একদিনে শেষ করা কি পসিবল? এটা ধীরে ধীরে ইমপ্রুভ করতে হবে। কিন্তু এই জায়গাটায় আমরা হুট করে চলে আসি, এই জন্য এই ঘটনাটা ঘটতেছে আমি বুঝতে পারলাম। তো এটা আমি কয়েকটা দিন চুপ করে বসে থেকে এটা আমি পর্যবেক্ষণ করলাম। সিনিয়র, জুনিয়র, সেম এজ সবাই, সবাই এই জায়গাটায় স্টিক দাঁড়িয়েছিল। সবাই বলছে হতাশ লাগতেছে, ভালো লাগতেছে না, কষ্টে আছি, এই সমস্যা, ও সমস্যা। হ্যাঁ, আমার সাথেও সমস্যা হয়নি তা না, আমার সাথেও অনেক সমস্যা হয়েছে। কিন্তু আমি চুপ করেছিলাম। আমি এটা লক্ষ্য করলাম যে একটু চুপ করে থাকি তো, দেখি সমস্যাটা কতদিন স্টেবল থাকে। হ্যাঁ, আমি তো লাইফের একটা লেসন থেকে শিখেছি, এটা আপনাদের সবার সাথে শেয়ার করাই যায়। সেটা হচ্ছে কোনো একটা দুঃখ বা কোনো একটা সুখ বেশি দিন থাকে না। ধরেন একটা খুব কষ্ট পাইছেন, এটা জাস্ট 7 দিন থেকে 14 দিন। তারপর দেখবেন ওটা আর নেই, মানে আপনার মনেও নাই, ওইটা রিপ্লেসমেন্ট হয়ে অন্য কিছুতে কনভার্ট হয়ে গেছে। সুখটাও, সুখ যদি সব সময়ই থাকতো তাহলে সবাই সুখী হতো। হ্যাঁ, একটা মানুষ হ্যাপি হয়, অনেকটা সময় ধরে হ্যাপি থাকে। আবার দেখা যায় একটা সময় গিয়ে সে তার হ্যাপিনেস হারিয়ে ফেলে। কিন্তু যদি কেউ স্ট্রং মাইন্ডের মানুষ হয়, তাহলে তার হ্যাপি, স্যাড দুইটাই সমান। সে সবসময় এনজয় করতেই থাকে, এনজয় করতেই থাকে। কোনো একটা সমস্যা আসছে, সেই সময়ও এনজয় করতেছে। যেমন ধরেন আমার টাকার প্রবলেম, তাহলে আমি কী করব? অনেকে হয়তো বা টেনশন করে খুবই চিন্তায় একদম খাওয়া নাওয়া ভুলে অসুস্থ হয়ে পড়বে। আর যে স্ট্রং পার্সোনালিটি মানুষ, সে কী করবে? সে দেখা যাবে ওটাকে গোনাই ধরল না, সে বলতেছে আর যা হয় হবে। এরকম আমাদের আশেপাশে আছে, আমি তাদের কাছ থেকেই শিখেছি। চেষ্টা করতেছি। অনেক সময় তো ধৈর্যহারা হয়ে যায় আমরা, কিন্তু চেষ্টাটা করা হচ্ছে মেইন বিষয়। চেষ্টা করতে হবে সবসময়, হ্যাপিনেসের প্র্যাকটিস করতে হবে। যখন আমরা হ্যাপিনেসের প্র্যাকটিস করব, তখন আমরা হ্যাপি থাকব। যেমন ধরেন আমি যেহেতু ইসলাম ধর্মের, তো আমার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আমি যখন খুবই হতাশ, টেনশনে থাকবো, তখন নিশ্চয়ই আমি আল্লাহর কাছে এর সাহায্য চাইবো, তার সঙ্গে কথা বলবো, এটাই। তো যে যেভাবে পারে সে সেভাবে প্রে করবে, এটাই আমি চাই। তো এটা আপনাকে একটা প্রশান্তি দিবে। এটা একটা কানেকশন তৈরি করবে আপনার আর আপনার সৃষ্টিকর্তার মধ্যে। যেমন আমার এবং আমার আল্লাহর মধ্যে যে কানেকশনটা তৈরি হবে, আমি যখন আল্লাহর কাছে এ চাইবো, আল্লাহ আমি তো খুব খারাপ অবস্থায় আছি, এখন আমাকে ভালো লাগতেছে না। আমি কী করব? কী করলে কী হবে? আমাকে এখান থেকে তুমি উদ্ধার করো। তখন বিষয়টা আ দেখা যাবে অনেকটা হালকা লাগবে আপনার। আর হচ্ছে আমি খুবই ফ্রি অনুভব করব। এটাই স্বাভাবিক। তো এভাবে যে যেভাবে পারে সে তার হ্যাপিনেসের প্র্যাকটিসটা করতে থাকবে।
তাহলে আশা করি অনেক ভালো কিছু রেজাল্ট পাওয়া সম্ভব। আর কি, হ্যাঁ, খুব দুঃখে থাকলে মানুষের সঙ্গে মানুষ কথা শেয়ার করে, এটা আবার করা একদিক দিয়ে রিস্ক। সো এটা করা যাবে না। মানুষকে বলে কি হবে? আপনার দুঃখ আপনার মধ্যেই লালিত করুন, এটাই। তো বললে বলতে পারেন হচ্ছে আপনার মাকে। নিজের মাকে সবাই যদি সব কথা বলে, সেটা অনেকটা ভালো। যে আপনার খুব দুঃখ, সেক্ষেত্রে শেয়ার করতে পারেন। কারণ আপনার পৃথিবীতে আল্লাহ তাআলার পরে আপনার মাই সবচেয়ে আপন। সো তাকে বলাই যায়। ঠিক আছে? তো এটাই। আর হচ্ছে আরেকটা জিনিসের কারণে মানুষের ডিপ্রেশন, টেনশন হয়, সেটা হচ্ছে মানুষের আচার আচরণ, ব্যবহারে পরিবর্তনে। এটা কী করবেন? এটা শোনেন, এটার একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে বয়সের সাথে সাথে একটা ম্যাচুরিটি চলে আসে, একটা উপলব্ধি চলে আসে। ঠিক আছে? ধরেন আজকে একটা মানুষ আপনার সঙ্গে কোনো একটা কারণে কথা বলছে না। আপনি মনে করতেছেন, আমার সঙ্গে কথা বলতেছে না, নিশ্চয়ই আমি কোনো ভুল করছি। নিশ্চয়ই আমি কোনো সমস্যা করছি। হইতে পারে সে ওইরকমই, বা হইতে পারে তার একটা রোগ আছে। কোনো একটা তো সমস্যা আছেই। তো আপনাকে ওটা ধরে বসে থাকলে হবে না। এজন্য নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। নিজের অনেকগুলো কাজ রাখতে হবে। কোনো মানুষ আসলে তাকে সত্যি তার সঙ্গে ওয়ার্ম বিহেভ করতে হবে। তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এটা ঠিক। কিন্তু তাকে একেবারে পার্সোনালভাবে নিলে চলবে না। কারণ সে পরিবর্তন হতেই পারে। কারণ একটা মানুষের তো সারা জীবন একই রকম থাকা সম্ভব না। কারণ আমরা প্রতিনিয়ত আপডেট হচ্ছি। তো যেটা বলতেছিলাম যে একটা মানুষ আপডেট হতে থাকে। যেমন আজকে যে বাটন ফোন চালাচ্ছে, কাল সে স্মার্টফোন চালাবে, অ্যান্ড্রয়েড ফোন চালাবে, দেন আইফোন চালাবে। সো আমিও চালাবো, আপনিও চালাবেন। এভাবে আমরা সবাই আপডেট হতে থাকবো। তো এখানে আপডেট হওয়ার কারণে হয়তো বা মানুষ পরিবর্তন হচ্ছে। সো এখানে কোনো কিছুই পার্মানেন্ট না। যেমন হচ্ছে আমি যেমন হচ্ছে আমি লাইট হয়তো পছন্দ করি না। একটা মানুষ এসে লাইট দিল। আমি রেগে গেলাম। তো মানুষটা মন খারাপ করলো। কিন্তু সে জানতো না যে ও লাইট দিছে দেখে আমি রাইগে গেছি। তো এরকমই। কেউ ওইরকম আচরণ করছে, আমি মন খারাপ করছি, সে তো জানে না। তো এটাই। তো কেউ কারোর জন্য ওইরকম কিছু করবে না। সো আমাকে নিজেকে ঠিক রাখতে হবে যে, যে যা বলে বলুক, বা যে যেরকম বিহেভ করুক, আমি কোনো কিছুতেই নিজেকে জড়াবো না। আমি আমার মতো করে থাকবো। আমাকে যদি কেউ ১ গ্লাস পানি দেয়, আমি খুশি। আমাকে যদি কেউ ১ গ্লাস পানি নাও দেয়, তাতেও আমি খুশি। কিন্তু যে পানি দিল, তাকে কৃতজ্ঞতা প্রকাশ করব। এতটুকু আমার মাথায় রাখতে হবে। আর যে দিল না, তার প্রতি কোনো আক্ষেপও রাখবো না, তার প্রতি কোনো অভিযোগও রাখবো না। ব্যাস, লাইফ ওকে। এরকম কিছু চর্চা করা যায়। আমার মানে কিছু কিছু লাইফ থেকে শেখা, সেগুলো কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম। আর আমি মনোলগ হয়তো চাইলে ১ ঘন্টা ৩৪ মিনিট ৩০ মিনিট করতে পারতাম, কিন্তু অত বড় করব না, আজকে ফার্স্ট টাইম। একটু ছোট হলে অনেকের শুনতেও ভালো লাগবে, এটাই আশা করি। ওকে, আবার হয়তো নেক্সট কোনো একটা টপিক নিয়ে হয়তো র্যান্ডম কথা বলতে থাকবো। সেদিন আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।